সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় এসেছি যে পাকিস্তানের সেনা গোয়েন্দারা বাংলাদেশে থাকলে উদ্বিগ্ন হব ভারতীয় সেনাপ্রধান। এখন বাংলাদেশে পাকিস্তানি কোনো সেনা বাহিনী অথবা সেই পাকিস্তানি গোয়েন্দারা বাংলাদেশে থাকলে উনি খুবই উদ্বিগ্ন হবে। বাংলাদেশ 1971 সালে বাংলাদেশ এবং পাকিস্তানে এই দুই দেশের একটা সংগ্রামের ফলে আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠিত হয়। এই বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে পাকিস্তানের সাথে একটা শত্রুতাপূর্ণ ভাব থেকেই গেছে। যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা কখনো পাকিস্তানকে বিশ্বাস করতে রাজি না। এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি যখন অন্যরকম দিকে যাচ্ছে, তখনই পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক হওয়ার পথে এবং হয়েও গিয়েছে। আজকে ভারতের সাথে বাংলাদেশের একটা শত্রুতা ভাব দেখা দিচ্ছে। ভারত বাংলাদেশের দুর্নাম করছে, আবার বাংলাদেশ ভারতের দুর্নাম করছে। এই দুই দেশের মাঝে একটা শত্রুতাপূর্ণ ভাব হয়ে গেছে। এখন ভারত একটা জিনিস সহ্য করবে না, যে জিনিসটা হলো পাকিস্তানের কোনো সেনা বা গোয়েন্দারা বাংলাদেশে প্রবেশ করুক, বাংলাদেশে আসুক, এটা কিন্তু ভারত এটা কখনো সহ্য করবে না। একদিক দিয়ে কাশ্মীর, ভারতের যে কাশ্মীরটা পাকিস্তান দাবি করতেছে, পাকিস্তানের ভারত দাবি করতেছে কাশ্মীর ভারতের, পাকিস্তানের কোনো অংশ নয় কাশ্মীর। ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশ নিয়ে এটা কিসের ইঙ্গিত দিলেন? এখন বাংলাদেশ এবং ভারতের মাঝে কোনো সম্পর্ক স্থাপন হবে কিনা এটা এখন আমরা ভেবে উঠতে পারতেছি না। ভারতের মাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে অবস্থান করছেন। এখন যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বাংলাদেশের আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা দুজন যদি এক হতে পারে, তাহলে হয়তো দুই দেশের সম্পর্কটা ভালো হবে। তারা দুজন যদি এক না হয়, তাহলে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা ভালো থাকবে না, ভালো হবে না। কিন্তু এখন পাকিস্তানের সেনা গোয়েন্দারা বাংলাদেশে থাকলে উদ্বিগ্ন হবেন ভারতীয় সেনাপ্রধান, এটা কিসের ইঙ্গিত দিলেন? এটা কেন বলেছেন? তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা সেই ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সেই প্রতিবেদন আমরা দেখে আসি। পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা ISI এর সদস্যরা যদি বাংলাদেশে সফর করে থাকে, তবে ভারতের জন্য সেটা উদ্বেগের বিষয় বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বুধবার ভারতীয় বার্তা সংস্থা ANI এর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এমনটি বলেন তিনি। ANI এর পক্ষ থেকে ভারতের সেনাপ্রধানকে প্রশ্ন করা হয়, সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী ও দেশটির গোয়েন্দা সংস্থা ISI কর্মকর্তারা ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি বাংলাদেশ সংলগ্ন ভারতের চিকেন নেক এলাকার সংবেদনশীল এলাকাগুলোতে গিয়েছিলেন, এতে আপনি কি উদ্বিগ্ন? জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমি একটি নির্দিষ্ট দেশ প্রসঙ্গে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু শব্দটি ব্যবহার করেছিলাম। এখন সেই দেশের লোকেরা যদি অন্য কোথাও যায় এবং তারা আমাদের প্রতিবেশী বাংলাদেশ, তাহলে স্বাভাবিকভাবেই আমি এ নিয়ে উদ্বিগ্ন থাকব, কারণ তাদের এই মাটি ব্যবহার করে ভারতের সন্ত্রাসীদের পাঠানোর সুযোগ থাকা উচিত নয়, এটাই আমার দৃষ্টিভঙ্গি। অপরদিকে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের বেশ ভালো সম্পর্ক আছে উল্লেখ করে তিনি বলেন, যদি প্রশাসনের কথা বলেন, ক্ষেত্রে আমার অবস্থান হলো যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে, তখন আমি বলতে পারবো তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত। অপরদিকে কাশ্মীর নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় সেনাপ্রধান বলেন, পাকিস্তান কাশ্মীর নিয়ে সব সময় পড়ে থাকবে এবং কাশ্মীর যে ভারতের অংশ তা মানবে না। এছাড়া পাকিস্তান শুধু ভারত বিদ্বেষী ছড়াবে বলে দাবি করেন তিনি।
সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা প্রতিবেদন। এখানে আপনারা বুঝতে পেরেছেন পাকিস্তানের সেনা গোয়েন্দারা বাংলাদেশে থাকলে ভারতের ক্ষতি হবে। ভারত পাকিস্তান তারা শত্রু, তারা ভারতের পাশের দেশ বাংলাদেশের মাটি পেরিয়ে ভারতকে আক্রমণ করবে, এটা কিন্তু কখনো শ্রী উপেন্দ্র দ্বিবেদী কখনো কামনা করেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।